ভিউটা দেখো খালি, আস্তে সাবধানে সাবধানে। ফাঁসির কোনটা বললি? বাংলা শুটিং হয়েছে, গঙ্গা মা শুটিং হয়েছে। 5টা অব্দি কি ঝর্ণার জল থাকে? তারপরে কি ফাইনালি আমরা এখন অটো করে বেরিয়ে গেছি, আসছিলাম সাইকেল দেখবো বলে। সামনে নিরাপদা, সবাই সবাই আমরা এখানে রয়েছি। এই হলো মন্দিরের ভিতরটা। এখানে একটা রাধা কৃষ্ণের মন্দিরও আছে। চলো ভগবানের যদি দর্শন পাই তোমাদেরকেও দর্শন করিয়ে দেবো। শ্রীকৃষ্ণ রাধারানীর। তো আমাদের রঙ্কিনী দেবীর মূর্তি দর্শন হয়ে গেছে ভগবানের। এখন আমরা মন্দির চত্বর থেকে বেরোচ্ছি, পরে যে সাইডে যাচ্ছি সেখানে গিয়ে কথা বলছি। চলো, রাস্তাটা খালি উঠে যাচ্ছে দেখো। এটা হলো আমাদের প্রথম স্পট, এটা সেকেন্ড স্পট। ও আচ্ছা, ওটা আচ্ছা রুমকিনী দেবীর ওটা ছিল ফার্স্ট স্পট, আর এটা হলো সেকেন্ড স্পটে। এটার নাম হলো চিত্রকূট পাহাড়। চলো দেখি কি আছে এই চিত্রকূট পাহাড়ে। পাহাড়ে উঠতেই অনেকগুলো সিঁড়ি পেয়ে যাই আমরা। এখানে অনেক কথাই বলছিলাম আমরা, কিন্তু বলো একটা সুন্দর গান চালিয়ে রেখেছিল বক্সের মধ্যে। কপিরাইটে ভয় আমি সেই কথাগুলো আর দিতে পারলাম না। এখানে অজয় বলছিল আমরা 300টা সিঁড়ি পার করে উঠবো, ওদিকে নীলাঙ্গদা বলছিল আমার পায়ে চোট, তাও এসেছি, কত পুরকি মনের মধ্যে। এই সেই হাসাহাসি করতে করতে ফাইনালি আমরা উঠে যাই পাহাড়ের ওপরে। উঠেই যে সুন্দর দৃশ্যটা দেখতে পাই, তোমরাও সেটা দেখো, তোমাদেরও ভালো লাগে। এখানে একটা ভগবান শিব মন্দির আছে, এখানে শিবের নন্দী মহারাজ। এই হলো মহাদেব শিবের মন্দির, আর পিছনে দেখো পাহাড়, ওখানে বলো ডেকে যাচ্ছে দেখছি। তো আমরা এখান থেকে খানিকটার একটু উপরে যাচ্ছি, খুব একটা না খানিকটা। চলো উপরে কি ভিউ আছে তোমাদেরকে দেখাবো সেটা। জায়গাটা দারুণ। মুক্তি মুক্তি, রেগুলার লাইফ থেকে মুক্তি ভাই। অজয় ওখানে বলছে দেখাতে ওই সাইডটায়। ভিউটা দেখো খালি, সাইডটা দেখো। ওফ, খালি ভিউটা দেখো একবার। আজাদি আজাদি, ভিউটা খালি দেখো, আজাদি। এখানে ফটো সেকশন চলছে সবার, জনে জনে সব ফটো সেকশন করছে, সব ছবি তুলছে। এখানে অজয় পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এখানে বলো গেছে। আমরা নিচের দিকে যাচ্ছি আবার, কারণ নিচে অটো দাঁড়িয়ে রয়েছে। এবারে আমরা যাব থার্ড স্পটে। তো থার্ড স্পট কি আছে চলো ওখানে গিয়েই দেখাচ্ছি। তো আপাতত নিচের সিঁড়িগুলোর ওখানে চলে এসেছি, এবার নিচেই তারপরে যাই, গিয়ে তারপরে দেখি নেক্সট স্পটে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। চলো, তো আমাদের ফোর্থ স্পট হলো এখানকার ঘাটশিলার পুরনো রাজবাড়ি। রাজবাড়ির এন্ট্রেন্সটা কিছুটা এরকম, চারিদিকে গাছপালায় ভর্তি, জঙ্গল গাছ। তো এই আমরা সবাই যাচ্ছি আপাতত। এখন সামনে একজন মহিলা আছেন, ওনাকে পারমিশন দিতে হবে সম্ভবত ওনার থেকে, উনি এখানে হয়তো দেখাশোনা করেন। রাজবাড়ি ঘুরতে এই মহিলা কিছু টাকা নেন, তো তার পরিপ্রেক্ষিতে উনি এখানে ঘুরতে পারমিশন দেন। তো স্বাভাবিক, উনি এখানে যেহেতু মেনটেনেন্স করেন তাই হয়তো। আমরা 6 জন গেছিলাম, তাই আমাদের থেকে 50 টাকা নিয়েছিল। এমনি খুব ভালো ব্যবহার ছিল। তো তোমরা যারা আসবে জন প্রতি একটা হিসাব করে, এটা হলো রাজবাড়ির কারাগার দিয়ে দেবে তোমাদেরকে। এখানে সবাই বন্দি করে রাখতো সবাইকে। রাজবাড়ির কারাগারে আমি সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন দেখতে পাচ্ছি। রাজবাড়ির কারাগারে ওয়াশিং মেশিন, আবার এসি আছে, কুলার রয়েছে, কুলার। কারাগারে কুলার রয়েছে, ওয়াশিং মেশিন আছে, ভালো বেশ।
মানে যারা কয়েদিরা থাকতো তাদের হাওয়ার বা জামা কাপড় কাচার কোনো কষ্ট ছিল না, ওয়াশিং মেশিন দিয়ে দিয়েছে। এটা ভিতরটার কিছু অংশ, এখানটাতে দেখো চারিদিকে খালি খসে খসে পড়ে গেছে। আমিও ভুল করছি, এডিট করে দিই। ফাঁসির কোনটা বললি? ওখানে সবাইকে ফাঁসি দেওয়া হতো। এইটা ভাই নেগেটিভ পাবলিসিটি, তুই বুঝছিস না? হ্যাঁ, এই চাটনটা যদি কেউ দেখে ভাই তুই ভাইরাল হয়ে যাবি, তুই এটা সরাস না। নেগেটিভ পাবলিসিটি ভাই। না বাংলা শুটিং হয়েছে, গঙ্গা মা শুটিং হয়েছে, শুটিং হয়েছে, ধর্মেন্দ্র বি ঘুরে ঘুরে যাইছে। তো আপনারা তো নিজেই মতলব ঘুরে নিচ্ছে, তো আপনারা কি কোনো থোড়ে জানবে? রাজার নাম ছিল জগদীশ চন্দ, যে বিক্রি করেছে ওর নাম ছিল বিভূতিভূষণ, ওর ভাগনা বিক্রি করেছে বিভূতিভূষণ। আর যে এখানে না এই যে রাজা যুগে না একটা রানীর বাগান ছিল, রাজা যুগে এখানে রানীর বাগান ছিল, এটা কাঠের জিনিস ছিল। আর একদিকে রাজা বসতো, একদিকে রানী বসতো, চান করতে কুয়ালি করে, আর উপরে বলে নাচঘর সম্মুখ ঘর আছে। তো ওইখানে না যেমন আপনার জন জায়গালে আসেছে, যেমন পেপারে আপনাদের আউট আসবে, আর জন জায়গালে যেমন কলকাতার জায়গা আছে, যে বস্তির নাম থাকবে না, যে নামনগর চাই গান্ধী বস্তি ওরকম এখানে। হ্যাঁ, তো ওইটা না আপনার পেপারে মতলব ঝাড়খণ্ড পেপারে আপনার নাম আসবে। আচ্ছা, ছাদ উপরে গেলে নাচঘর, বাজিঘর, সম্মুখ ঘর আছে। তো ওইটা আপনার দেখলে এক এক লোকের 100 টাকা করে লাগে। ওইখানে না মতলব বাংলা শুটিং হয়। তো ফাইনালি আমাদের এখন রাজবাড়ি দেখা কমপ্লিট। আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যস্থলে। তো নেক্সট স্পটে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আরেকবার দেখে নাও রাজবাড়িটা, এই যে পিছনে রাজবাড়ি। চলো। এখানে আমি ভেবেছিলাম অটোটা দাঁড়াবে, তাই আমি নামতেই যাচ্ছিলাম। আসলে কিছু একটা কারণে আমাদের অটো দাদা দাঁড় করিয়ে দেয়। আমাদের যে অটো দাদা ছিল পান্ডেদা, খুব ভালো ব্যবহার ওনার, খুব সুন্দর করে আমাদের ঘুরিয়েছে সব জায়গাগুলো, আর টাইম নিয়েও, এই না যে তাড়া দিচ্ছিল। তো তোমরা যদি ঘাটশিলায় আসো অবশ্যই তোমরা পান্ডেদার সাথে যোগাযোগ করতে পারো, নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এটা হলো তোমাদের। এখানকার সাঁওতালদের গ্রাম। তো এটা হলো আমাদের 4th স্পট। ওইখান দিয়ে নামছো। তো এটা হলো আমাদের 4th স্পট, এই জায়গাটা ধারাগিরি। এই জায়গাটার নাম বাসাডেরা। আচ্ছা, এই জায়গাটার নাম হলো বসাডেরা, এই যে দেখে নাও। ধারাগিরিতে যাচ্ছি আমরা। তো বসাডেরার মধ্যে দিয়ে গিয়ে আমরা ধারাগিরিতে গিয়ে উঠবো। তো চলো ট্রেকিং এর রাস্তাটা দেখাচ্ছি তোমাদের। রাস্তা এখান থেকে শুরু, কাঁচা রাস্তা। এদিকে দেখা, পর্বতটা দেখা। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, ও লালু কোথায় যাচ্ছিস? পিছনে দেখো। হ্যাঁ, ওটাই ভালো। এখানে আসলে গাইড নিতে হয়, কারণ পুরোটাই জঙ্গল, যেহেতু হারিয়ে যাওয়ার চান্স থাকে। তাই এখানে আসলে অবশ্যই একটা গাইড নিয়ে নিও তোমরা। ওই ময়ূর ডাকছে। ময়ূর? হ্যাঁ, ময়ূর ডাকছে, ময়ূর ডাকছে। এখানে লালু, লালু আর এই যে কালু, এরাও যাচ্ছে আমাদের সাথে ওয়াটারফলস দেখতে। গাইড নিতে হয়। এটা হলো আমাদের ওয়াটার ক্রসিং। এটা বাঁশের সাঁকো করা আছে, এই সাঁকোর মধ্যে দিয়ে গিয়ে পার হতে হবে। কাঠের সাগর। এই দেখো কাঠের সাঁকো, এই জিনিস আর দেখা যায় না এখনকার শহরে। এটা হলো মহুয়া গাছ, মহুয়া ফুলের গাছ। এটা অনেক পুরনো গাছটা। আমরা সব এখন এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি পাহাড়ের মাঝখান দিয়ে। দুদিকে পাহাড়, এদিকেও পাহাড়, এদিকেও পাহাড়। রোদ্দুরটা প্রচুর বেশি, গরমে কষ্ট হচ্ছে ভীষণ, আজকে বিশাল রোদ্দুর। তো এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের জন্য, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাথে বেল আইকনটা প্রেস করে দিও।
দেখো পাহাড়ে ট্রেকিং করছি এবারে, ঝর্ণা দেখতে যাব বলে পাহাড়ে ট্রেক করে উঠছি। জায়গাটা দারুণ। আস্তে, সাবধানে সাবধানে। ওই জায়গাটা উঁচু নিচ্ছিল। বর্ষায় জল হয়, এখন জল শুকিয়ে গেছে পুরো। মাথায় উত্তরে এলো 5টা অব্দি কি ঝর্ণার জল থাকে, তারপরে কি টাইম জলের মতন নাকি? তো তারপরে আমরা এইভাবেই হাসাহাসি করতে করতে পাহাড় ভাঙা দুর্গম রাস্তা দিয়ে ফাইনালি আমরা পৌঁছে যাই সেই এক অপূর্ব জায়গা, যা দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে যাই। তারপরে খানিকক্ষণ দাঁড়িয়ে ফটো তুলে আমরা চলে যাই ধারাগিরি ঝর্ণাতে। ঝর্ণাটা ছোটোর মধ্যে জাস্ট দারুণ ছিল। আমরা এমনি জলপ্রেমী সবাই, তাই আমরা আর আমাদের আটকাতে না পেরে নেমে যাই সেই ঝর্ণার মধ্যে। তো নেমে যা শান্তি পেয়েছি সেটা বলে বোঝাতে পারবো না। ওখানে আরও অনেকেই ছিল, আমাদের দেখে তারাও নামার চেষ্টা করেছিল, কিন্তু তাদের সাহসে কোলায়নি। যাই হোক, আমরা তো খুব মজা করেছি, বাট জলটা ছিল খুব ঠান্ডা আর ভারী। কিন্তু সেই সব মনে না করে আমরা আমাদের মতন মজা করে অবশেষে বেরিয়ে যাই সেই ঝর্ণার জল থেকে। তো এই ছিল ধারাগিরি স্পটের কিছু ভিউ, তোমাদের জন্য ভিডিওর মধ্যে আনবো। তো আপাতত আমরা এখান থেকে সবাই মিলে ব্যাক করছি। এবারে যাব আমরা কোথায় জানো? বুরুডির লেক। আবার যাব আমরা বুরুডি লেকে, গিয়ে ওখানে বোটিং করব, বোট চালাবো। তো আপাতত ধারাগিরি থেকে আমরা বিদায় নিচ্ছি, দেখা করছি বুরুডি লেকে গিয়ে। চলো আমরা এখন বুরুডি লেকে এসেছি বোটিং করব বলে। তো এখান থেকে এরাই বোটিং করিয়ে দেবে। তো পার হেড 100 টাকা করে বলছে। তো আমরা প্যাডেল বোটও দেখছিলাম, প্যাডেল বোট যদি হয় তাহলে প্যাডেল বোটে আমরা ট্রাই করব। আর আপাতত বলছে প্যাডেল বোট নেই, স্টিম আছে, মানে যেগুলো মেশিনে চলে। চলো দেখি কি আছে, তারপরে দেখছি, তোমাদেরকে বলবো সেগুলো। চলো। তো আমরা এখন বোটে উঠে পড়েছি, আমরা সবাই এখন বোটের মধ্যে। এবার খালি সিনারিটার মজা নাও তোমরা। তো বোটে উঠে আমরা খুব এক্সাইটেড ছিলাম, কারণ চারিদিকে পাহাড়ে ঘেরা একটা লেকে আমরা বোটিং করছি, জাস্ট দারুণ লাগছিল। তারপরে সবাই মিলে ফটো তুলে আমরা ফিল করছিলাম, আর ওয়েদারটা আমাদের মন আরও খুশি করে দিয়েছিল। আলটিমেটলি আমরা সবাই সব দিক থেকেই ভীষণ মজা পেয়েছিলাম সেদিনটা। তো বন্ধুরা, এইটা ছিল ঘাটশিলার কয়েকটা জায়গা, আরও কয়েকটা জায়গা এক্সপ্লোর করে দেখাবো তোমাদের জন্য। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থেকো, খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওটা দিয়ে দেবো। আর এই ভিডিওটা আসতে অনেকটা লেট হয়ে গেল, কারণ আমার কাজের একটু চাপ ছিল, তাই বসতে পারিনি, তার জন্য সরি। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমাদের কেমন ভিডিও ভালো লাগে তা অবশ্যই কমেন্টসে জানিও, সেই রকম ভিডিও আনবো তোমাদের জন্য। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।